উম, নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি বলছি। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি ঠিক বলা যাবে না। যা সব ঘটনা ঘটছে দেশে, তো সেগুলো যত শুনছি যত দেখছি অবশ্যই মানে কি বলবো, মেন্টালিভাবে সেরকমভাবে ঠিক নয়। তো কি জন্য ভিডিও বানাচ্ছি, কেন ভিডিও বানাচ্ছি এভাবে, কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমি গত 2-3 দিন আগে একটা ব্লগ ভিডিও ছেড়েছিলাম যে সত্যিই কি আমরা স্বাধীন। তো সত্যিই আমরা স্বাধীন নয়, কেননা কথা বলার আরও একটা আমার কারণ হচ্ছে, আমি এই 2 দিন ধরো কালকে তার আগের দিন বিকেলে আমি ওই যে ডক্টর মৌমিতা দেবনাথকে নিয়ে একটি ভিডিও ছেড়েছিলাম, শর্ট রিলস ভিডিও ছেড়েছিলাম। তো সেটাতে একজন দিদি আমার ওই ভিডিওটাতে রিপোর্ট মেরেছে। সো তোমরা শোনো যে আমি বলছি যে ওই ভিডিওটার মধ্যে আমি কি লিখেছিলাম, কেন রিপোর্ট মেরেছে আমাকে ভিডিওটা। এমনকি আমার এতগুলো ভিডিও ছেড়েছি আমি, প্রায় 1000-এর কাছাকাছি ভিডিও হতে যায় 900-রও বেশি। তো ওই ভিডিওটায় আমার ভিউজ দিচ্ছিল কোম্পানি আমাকে। তো হঠাৎ করে বেশ ভালোই চলছিল, হঠাৎ করে একটা রিপোর্ট মেরে দিয়েছে। তো কোম্পানি সেই জন্য আমাকে মেল পাঠিয়েছে, ইউটিউব কোম্পানি, যে ওটা ভায়োলেন্ট হচ্ছে, যে আমার ক্রিয়েটারটা দেখে সবাই। তো সেই জন্য আমাকে বাধ্যগত, আমি ইংলিশ এত বুঝি না, তো আমার এক পরিচিত দাদাকে ওকে আমি স্ক্রিনশট মেরে পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ও আমাকে বলল যে এরকমই এই ব্যাপার। তো সেই কারণে বলল যে পুরো ভিডিওটা তুমি ডিলিট করে দাও। তো আমি ডিলিট করে দিয়েছি। মানে খুব কষ্ট হচ্ছে গাইজ, মানে একটা ভিডিওর পেছনে কতটা খাটতে হয় অবশ্যই তোমরা জানো, কিভাবে এডিট করতে হয়, কতক্ষণ ভাবনা চিন্তা করে একটা করে স্ক্রিপ্ট লিখতে হয়, যে কোনটার পর কোনটা সাজানো। তো সেই জিনিসটা মানে কতটা কষ্ট তোমরা ভালো করেই জানো। তা আমি ওই ভিডিওটার মধ্যে লিখেছিলাম, ওই মেয়েটার ছবি দিয়েছিলাম, ঠিক আছে, ডক্টর মৌমিতা দেবনাথ। লিখেছিলাম যে আমি মৌমিতা দেবনাথ, আমি আরজিকর হসপিটালের একজন সফল ডক্টর হতে চেয়েছিলাম, কিন্তু মা, কিছু পশু জানোয়াররা আমার এই স্বপ্ন সফল হতে দিল না। মা গো, কি ভীষণ যন্ত্রণা, কত চিৎকার, কত হাহাকার, কেউ শোনেনি মা। আমাকে ক্ষত বিক্ষত করে পশুর মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। সে কি যে যন্ত্রণা তোমাকে কি করে বোঝায় মা। ওরা আমার দেহের কোনো অংশটা বাদ রাখেনি মা। মা গো, তোমার কাছে আর কোনো দিন ফেরা হলো না মা। তোমার কোলে মাথা রেখে আর কোনো দিন আমি ঘুমাতে পারবো না। তো তারপরে ছিল যে আরজিকর মেডিকেল কলেজ বিচার চাই। তারপর লাস্টের যে লাইনটা লিখেছিলাম, আমি তো আর ফিরবো না মা তোমাদের কাছে, তোমরা সবাই মিলে বিচারটা করো, যে সঠিক বিচারটা করো। তো তোমরা বন্ধুরা বলো যে এই ভিডিওটার মধ্যে এই লেখাগুলো কি মানে খুবই ভায়োলেন্ট ছিল, খুবই অস্বস্তিকর ছিল। তাহলে আমি তো একজন নারী, ভারতীয় নারী, কিংবা সর্বোপরি আমি একজন মেয়ের মা, আমি কি প্রতিবাদ করতে পারি না? আমাদের কি ভয় হয় না যে আমার মেয়েটা যেদিন বড় হবে সেদিন আমি কোথায় পাঠাবো, কি করব? অনেক চিন্তা হয়, সবারই চিন্তা হচ্ছে। আমি জানি না ওই দিদিভাই কি হিসেবে কি জন্য রিপোর্ট মেরেছে, আমি সেটা জানি না। তবে কি সত্যিই আমাদের প্রতিবাদ করার কোনো জায়গা নেই? সত্যিই কি আমরা স্বাধীন? ভারতবর্ষ কি সত্যিই স্বাধীন হয়েছে? সাধারণ একটা যে মেয়েটিকে মানে নৃশংসভাবে নির্মমভাবে গ্যাং রেপ করে তাকে কি বলবো, মার্ডার করা হয়েছে, প্ল্যান মার্ডার। সো সেখানে কথা বলার রাইট নেই। কোন দেশে বাস করছি আমরা? সামান্য এই কটা কথা লিখেছিলাম, তাও নিজে আমি মুখে বলিনি,
ওটা আমি লিখে এডিট করে আমি ছেড়েছিলাম। তো আমি জানি না দিদিভাইয়ের কোথায় খারাপ লেগেছে। ভিডিওটা ডিলিট করতে কি যে কষ্ট হচ্ছে। আমার মা বলছে কি হয়েছে, কিছু ভুল করেছিস? বলছে মা তুমি বুঝবে না এসব সম্পর্কে, ভুল কিছু নয়, তবে কেউ রিপোর্ট মেরে দিয়েছে ভিডিওটাতে। অনেক কষ্ট করে বসে বসে, মানে কদিন ধরে এই খবরটা যত দেখছি কোনো ভিডিও বানাতে ইচ্ছে করছে না। তবুও তো ইউটিউব কোম্পানি তো সব দিনই অ্যাক্টিভ থাকতে হবে, ভিডিও ছাড়তে হবে, তাই ছেড়েছিলাম। কিছু ওর ছবিগুলো আমি সংগ্রহ করে আমি এডিট করে আমি দিয়েছিলাম। খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। অনেকটা ভিউজ হয়েছিল ভিডিওটাতে, প্রায় 8,200 জন দেখে নিয়েছিল, 500-র ওপারে লাইক। আমার কখনো এমন হয়নি, আমার চ্যানেল এতটাও গ্রো করেনি, সবে 1000 কমপ্লিট করেছি আমি, ওয়াচ টাইম পূর্ণ হয়নি। তো আমি ইউটিউব সম্পর্কে সেরকম কিছু জানি না। তো বাই বন্ধুরা, তোমরা নিজে এই পুরো ভিডিওটা দেখো, দেখে জানাও যেটা ভুল না ঠিক।